টিকটকে দেখলে কিন্তু শুধু নাচানাচি ভিডিওস দেখবেন না, অনেক কিছু দেখবেন। আর নাচের ভিডিওস দেখলেও খুবই কোয়ালিটিফুল ভিডিওস দেখবেন। সো এখন আমার মনে হয় যারা অ্যাক্টার্স আছেন, বিজনেসম্যান আছেন বা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সবাই সবাই টিকটকে অ্যাক্টিভ। সো এটাকে বলে এখন আর মানে এই এই স্টেটমেন্ট আর দেওয়া যাবে না যে টিকটক এখন সবাই অপছন্দ করে। 31st উদযাপন করা হয়? 31st হ্যাঁ, অবশ্যই উদযাপন করা হয়। সেক্ষেত্রে এবারে প্ল্যান কি? এবারে প্ল্যান হচ্ছে যদি আমি কাজ থেকে একটু ছুটি পাই, একটু ফ্রেন্ডদের সাথে দেশের বাইরে যেতে চাই। এখন লেটস সি, যদি পরিবারকে সময় দিতে পারি সেটা আরো ভালো হবে। জানি না, এখনো শিওর না, দেখা যাক। সিয়াম আহমেদ। কেন? আমি হিউজ ফ্যান অফ হিম। আমি অনেক আগে থেকে সিয়াম ভাইয়ের কাজ দেখি আর ওনার সাথে কাজ করার খুব ইচ্ছা আছে। তো কখনো যদি ওনার সাথে সুযোগ হয় স্টেজ শেয়ার করার। ঠিক মতো ঘুম হয় আমার মনে হয় ম্যাক্স প্রত্যেকদিন 4 ঘন্টা 3 ঘন্টা। আই থিঙ্ক আপনাদের সবারই একই অবস্থা। তো এই কারণে আসলে স্কিনের মানে প্রধান যে যত্ন নেওয়ার জায়গাটা, ওই জায়গাটায় আসলে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার স্কিন। বাট চেষ্টা করি ভালো প্রোডাক্টস ইউজ করার। স্কিন কেয়ারের জন্য টাইমলি করা হয়, রাতে যতই দেরি হয়ে যাক 3টা 4টা শাওয়ার নিয়ে স্কিন কেয়ার করে তারপরে ঘুমাতে চাই, ঘুম হোক আর না হোক। আপনি একাধারে মডেল, অভিনেত্রী, ইনফ্লুয়েন্সার এবং ডান্সার, কোনটাতে কমফোর্টেবল? এটা সবার ফেভারিট কোয়েশ্চেন না, এটা সবাই একবার একবার জিজ্ঞেস করে আমাকে। আমি যে কথাটা দিয়ে আমাকে আসলে পরিচয় দিতে চাই সবার কাছে, সেটা হচ্ছে আমি একটা মাল্টিটাস্কার। আমি যেটাই করি একদম মন থেকে করি। তো যে কোনো একটা পরিচয় দিয়ে আমি যদি আমাকে সীমাবদ্ধই রাখতে হতো তাহলে তো এত কিছু করতাম না। সো আমি সব কিছু করতেই পছন্দ করি। ক্যাম্পেইনস চলছে, প্রমোশনাল কাজ চলছে, ইভেন্টস হচ্ছে অনেক বেশি, সবার সাথে দেখা হচ্ছে। প্রমোশনাল কাজেই বেশি সময় যাচ্ছে। আর অ্যাক্টিং নিয়ে নতুন নতুন কিছু প্রজেক্টস কথা হচ্ছে, আশা করি ভেরি সুন আপনারা দেখতে পাবেন। তবে আরও ব্যস্ত থাকতে হবে, আপনাদের সাথে আরও বেশি বেশি দেখা করতে হবে, যেন আপনারা আমাকে খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন করতে পারেন। আর আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে আর কি, আরও বেটার ব্র্যান্ডসদের সাথে। বিউটি প্রোডাক্টস ক্ষেত্রে আমি এমনি বিউটি প্রোডাক্টসের ক্ষেত্রে যেটা বললাম, স্কিন কেয়ার অনেক বেশি ইউজ করি, সেটা সিরাম হোক, ময়শ্চারাইজার হোক বা স্পেশালি লিপ জেলস। আমি অবসেসড উইথ লিপ জেলস অ্যান্ড লিপ প্রোডাক্টস, অনেক বেশি ইউজ করা হয়। আর সেক্ষেত্রে কোন ব্র্যান্ডটাকে বেছে নেওয়া হয়? ব্র্যান্ডের নাম তো এখানে বলা যায় না, অনেক ব্র্যান্ডস ইউজ করি। লাইক আই সেড, আমি দেশি বিদেশি সব ধরনের ব্র্যান্ডস ইউজ করি। আর আমি অনেক চেঞ্জ করি। এই মিলনটা আসলে দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ দ্য ইভেন্ট। মানে একটা ইভেন্টে আসলে বা একটা গেট টুগেদারে আসলে এই যে সবার সাথে দেখা হচ্ছে, কথা হয়, এই জিনিসটাই তো ভালো লাগে। এই জন্যই আরও আসতে ইচ্ছা করে ইভেন্টসে। আর সবকিছু মিলিয়ে যে আজকে যে অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা কত একটু জানতে চাই। জানি না, এখনো কোনো আইডিয়া নেই। দেখবেন, সবাই দেখতে পাবেন। আর কি প্ল্যান আছে আসলে আই থিঙ্ক শুরু হতে একটু লেট হচ্ছে, আমি শেষ পর্যন্ত থাকবো না কোনো শিওর না, বা চেষ্টা করবো অ্যাটলিস্ট অ্যাওয়ার্ড ফাংশনটা পর্যন্ত থাকার। দেখতে চাই কে কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছে। লাইক আই সেড, আমি প্রোডাক্টসগুলো একটু দেখতে চাই। কোন প্রোডাক্টটা আসলে নিজের ক্ষেত্রে যদি একটু বলতে বলি যে পছন্দের তালিকায় আছে? আমার মনে হয় আমি মেকআপ প্রোডাক্টসের চেয়ে স্কিন কেয়ার প্রোডাক্টস আমি প্রচুর টাকা উড়াই, ইউজ করি না করি, বাট আমার স্কিন কেয়ার প্রোডাক্টস অনেক বেশি কেনা হয়। এই জন্য আমার সাবিনি আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমাদের প্রোডাক্টসগুলো একটু ট্রাই করতে যাচ্ছিলাম। আর সেক্ষেত্রে যদি একটু জানতে চাই এই প্রোডাক্টগুলো দেশ থেকে কেনা হয় না বিদেশে যখন বিভিন্ন কাজের উদ্দেশ্যে যাওয়া হয় ওখান থেকে নিয়ে আসা স্বাচ্ছন্দ্য বোধ বেশি করে? মোস্টলি এখন তো কোরিয়ান প্রোডাক্টসের একটা ট্রেন্ড চলছে, সবাই কোরিয়ান প্রোডাক্টস